বিস্ফোরক সানরাইজার্স হায়দ্রাবাদ শেষ ম্যাচে কেকেআরকে তুলোধুনা করে ধুনল। এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো আইপিএল 2025কে ভুলে যেতে চাইবে চ্যাম্পিয়ন কেকেআর। আইপিএল 2024-এর দুই চ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দলের মধ্যে গতকালের এই ম্যাচটি ছিল। আইপিএল 2025-এর এই দুই দলেরই খারাপ পরিণতি হয়েছে, তবে হায়দ্রাবাদ শেষ পর্যন্ত নিজের মান সম্মান রক্ষা করে গেল আর কেকেআর সম্পূর্ণভাবে ডুবে গেল। কেকেআর শিবিরে এই মুহূর্তে তোলপাড় চলছে। দল এখন উপর থেকে নিচ পর্যন্ত পরিবর্তনের প্রস্তুতিতে ব্যস্ত। টিম ম্যানেজমেন্টে যারা কোচ মেন্টর আছেন তারা সবাই বদলানো হবে। বন্ধুরা, আইপিএল 2026-এ খেলোয়াড়দেরও পরিবর্তন আসবে। নতুন ও তরুণ খেলোয়াড়দের উপর এবার কেকেআরও বাজি ধরার চেষ্টা করবে। কিন্তু চলুন গতকালের ম্যাচের কথা বলি। গতকাল যেভাবে হায়দ্রাবাদ ধ্বংস করলো, ধ্বংসস্তূপে পরিণত করলো, তছনছ করলো, আইপিএল 2026-এও এই ম্যাচের প্রভাব কেকেআর এর উপর পড়বে। তাই তারা তাদের খেলোয়াড়দের বদলাবে, অধিনায়ক বদলাবে, নতুন দলের সাথে আইপিএল 2026-এ নামার চেষ্টা করবে। আজ হায়দ্রাবাদ নিজের মতো খেলেছে। এই আইপিএল 2024-এর হায়দ্রাবাদ 3টি ম্যাচে নিজেদের অগ্রাসী রূপ দেখিয়েছে, যেখানে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে সর্বোচ্চ রান করে, প্রথম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে 286 রান স্কোরবোর্ডে তোলে, আর গতকালের ম্যাচে 278 রান 20 ওভারে কুটে দিল কেকেআরকে। প্রথমে ব্যাট করতে নেমে হায়দ্রাবাদের হয়ে অভিষেক শর্মা 16 বলে 32 রান করেন, দেখিয়ে দেন তার ভিতরের প্রতিভা কতটা, কি দক্ষতার সঙ্গে তিনি ব্যাট করতে নামেন এবং কি অগ্রাসী ভঙ্গিতে খেলেন। আজ অবশেষে ট্রাভিস হেডের ব্যাট চলেছে। আজ সেই ভয়ঙ্কর ট্রাভিস হেড সামনে এসেছে। এটাই হায়দ্রাবাদের আইপিএল 2025 ক্যাম্পেইনের ঘাটে ছিল যে ট্রাভিস হেড ছিলেন না। হেড সংগ্রাম করেছিলেন আইপিএল 2025-এ, আর তার খেসারত হায়দ্রাবাদকে দিতে হয়েছে। হয়তো হেডের ব্যাট চললে অভিষেক শর্মার ওপর যে চাপ ছিল তা হালকা হতো এবং হেড ও অভিষেকের যুগলবন্দি তাণ্ডব চালাতো, কিন্তু তেমন কিছু হয়নি। তবে আজ হেড 40 বলে 76 রান করেন, 4টি 4 ও 4টি ছক্কার সাহায্যে। আর ক্লাসেন, যাকে সবচেয়ে বেশি অর্থাৎ 23 কোটিতে রিটেন করেছিল হায়দ্রাবাদ, তিনিও আজ দুর্দান্ত খেললেন। এই ইনিংসের দমে হায়দ্রাবাদ 278 রানের বিশাল স্কোর দাঁড় করায়। একবার আপনি যদি 250 এর উপরে স্কোর করে ফেলেন 20 ওভারে, তাহলে প্রতিপক্ষের উপর সেটা জয়লাভ করা শুধু কঠিন নয়, অসম্ভব হয়ে যায়। যতই শক্তিশালী ব্যাটসম্যান থাকুক না কেন, যতই দুর্বল আপনার বোলিং হোক, আপনি 250 পার করলেই ম্যাচ আপনার পক্ষে ঘুরে যায়। হায়দ্রাবাদ যখন 278 রান তোলে তখন লক্ষ্য কার্যত অসম্ভব হয়ে পড়ে। কেকেআর এর একই পুরানো গল্প, ডিকক আবার ফ্লপ। নরেন্দ্র শুরুটা পেলেও কনভার্ট করতে পারেননি, কিছুটা ঝড় তুললেও দ্রুত আউট। এরপর অঙ্কুশ রঘুবংশী এলেন, কিন্তু তেমন কিছু করতে পারেননি এবং এমন ম্যাচে কিছু করারও কথা নয়। রাসেল, রিঙ্কু কারো ব্যাটে কথা বলেনি। মনীষ পান্ডে শেষে এসে কিছুটা চেষ্টা করেন, 23 বলে 27 রান করেন। হর্ষিত রানা তার থেকেও ভালো খেলেন, 21 বলে 34। অর্থাৎ বড় বড় প্রশ্ন কেকেআর এর সামনে দাঁড়িয়ে গেছে। 2026-এ ওপেনিং কে করবে? আন্দ্রে রাসেলকে নিয়ে কি সিদ্ধান্ত নেওয়া হবে? রিঙ্কু সিং, রমনদীপ সিং যারা ধারাবাহিকভাবে রান করতে পারছেন না, তাদের নিয়ে কি ভাবা হবে? ভেঙ্কটেশ আয়ার কি করবেন? এইসব প্রশ্ন সামনে দাঁড়িয়ে আছে। অজিঙ্ক্য রাহানের পর কে হবে 2026-এর অধিনায়ক? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হবে। তার সঙ্গে সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে ভাবতে হবে কি করা হবে তাকে নিয়ে। নতুন কোন কোচের সঙ্গে যাবেন? ডোয়াইন ব্র্যাভো মেন্টর হিসেবে কেমন ছিল সেটাও পর্যালোচনা করতে হবে। পুরো দলটা বদলে নতুন রূপে 2026-এ নামতে হবে, নইলে আবার এই হাল হবে। 110 থেকে 120 রানে হারতে হবে। কেকেআর এর বিরুদ্ধে আবার 278 রান করা হবে। কেকেআর চ্যাম্পিয়ন দল, 3বার ট্রফি জিতেছেন, তাহলে কিছু ভাবতেই হবে, নিজের সম্মান রক্ষা করতেই হবে। আর কেকেআর এইভাবে তাদের সমর্থকদের নিরাশ করতে চাইবেন না আইপিএল 2026-এ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানাবেন কি কি পরিবর্তন কেকেআর এর করা উচিত।